দিছি আপনার এটা একটু খেয়াল করি। $5 অফ দিয়ে আবার লঞ্চ করছি ক্যাম্পেইন শুরু করে ফ্রি ওকে, দরকার নাই এটা না। পেইড ক্যাম্পিং এ একবার মজা পেয়ে গেলে ফ্রি মেথডে কেউ কাজ করে না। পেইড মেথড ট্রাই করেন, রিসার্চ করেন, ইনভেস্ট করেন, খরচ করেন। বাজেট থাকতে হবে যে আমার $200 অ্যাটলিস্ট আমি এবি টেস্টিং করে খরচ করব। কিছু কিছু প্রোডাক্টে দেখা গেছে যে ওই যে মিডল্যান্ড যেটা বলতেছে মিডল্যান্ড ওখানে $40+ দেখাচ্ছে চলে যাবে। এটা কেন এত বেশি কেন কারণ হচ্ছে যে ওই ওদের সিবিসি অনেক বেশি। যেমন আমি একটা প্রোডাক্ট ডায়াবেটিক্সের একটা প্রোডাক্ট নিয়ে করছে কিওয়ার্ডটা দিছি ওইগুলো বাদ দিয়ে দিচ্ছি সাইডলাইট দেখাবেন। কারণ কিছু কিছু অ্যাড ম্যানেজার আছে যারা হচ্ছে কি আপনার যারা হচ্ছে কি আপনার ডিপিপিসিতে মেন লাইন বি 40 সর্বোচ্চ দিয়ে রাখছে, তো তাদের জন্য কম্পিটিশনটা একটু বেড়ে গেছে, সেই কারণে ওরা অর্ডার দিয়ে দিচ্ছে। হ্যাঁ ওইটা ওরা কাজ করছে। আপনি মেন লাইনে আসতে পারবেন, এত ডলার করলে আপনি আসতে পারবেন, অথবা আপনি কাস্টম ভ্যালু অ্যাড করতে পারেন সেখানে। নিজে থেকে তখন বের করতে হবে। হ্যাঁ ভ্যালুটা নিজের থেকে অ্যাড করে নিতে হবে। পাশে দেখেন যে ওইটা এডিট করার জায়গা আছে, এডিট করলে এটা মেন লাইন অ্যাড থেকে কাস্টম ভ্যালু হয়ে যাবে। আচ্ছা, সোশ্যাল শেয়ারিং ভাইরাল মেথড কি হইতে পারে? সোশ্যাল শেয়ারিং সম্ভবত মিথুন দেখাই ফেলছে আপনাদেরকে, তারপরে একটু বলি। পেজ ক্রিয়েট করা, সেটাকে বুস্ট করা, অথবা পেজের একটা পেজ ক্রিয়েট করা আছে সেখানে আপনার অ্যাফিলিয়েটের লিঙ্কটা শেয়ার করে সেটাকে বুস্ট করা, এটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ভাইরাল বলতে পারেন। আমার কাছে এটাই লাগে। বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার না, অ্যাকচুয়ালি গ্রুপগুলোতে শেয়ার করলে তো আবার আরেক ধরনের মার্কেটিং হয়ে গেল। পেইড মেথড যেগুলো, ঠিক আছে, আপনি বুস্ট করলেন সেটাকে ওইভাবে করে আপনি সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক ড্রাইভ করে নিয়ে আসতে পারেন। যেমন আজকে মাথায় ঘনিয়ে ধরবো, হ্যাঁ এরকম মানে ডিফারেন্ট কিছু একটা পোস্ট করলেন বাট ভিতরে যাওয়ার পর থেকে ওটার ওয়েদারটা চেঞ্জ, এরকম হয়। ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং নিয়ে অনেক ধরনের কাজ আছে, বাট ভিডিও মার্কেটিং নিয়ে অতটা আমি ভালো জানি না, বলতে পারবো না হয়তো বা। ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিং আমাদের কোনো ক্লাস হবে? আমার পার্ট নাই, এবং মিথুনের পার্ট দ্যাট মিনস সোশ্যাল মিডিয়ার পার্টটা ছিল, ও হয়তো বা দেখাতে পারে, বাট আমি আমার কোনো আইডিয়া নেই। ক্লাস শেষ করে তাহলে হয়তো বা ভিডিও মার্কেটিংয়ের উপর কোনো এক্সট্রা কোনো ফিচার নাই। একটা দেখাইছিল, একটা ক্লাসের সামনে একটা দেখাইছিল যে একটা ভিডিও চলবে 5 সেকেন্ডের মধ্যে জাস্ট একটা লিংক আসবে যে আপনি একটা আবার টাইম ফ্রেম দিয়ে দিচ্ছে যে আগামী 3 ঘন্টার মধ্যে যদি আপনি আসেন তাহলে পারচেজ করলে ডিসকাউন্ট পাবেন। ভিডিওর ভিতরেই ওই ভিডিও মার্কেটিং, লিংকটা ওটা ছাড়া ইউটিউব মার্কেটিং যেটা বলা হয় যে ইউটিউবে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কিছু আছে না, যে স্ক্র্যাচ করে আপনাকে করে দিবে। সো ইউটিউবের উপর আমাদের দুটো ক্লাস নিয়ে ভালো হতো। ইউটিউব ভিডিও আমাদের এখানে কেউ মার্কেটার নাই। আছে ভাইয়া, ওই ইয়ে আছে পীযুষ আছে, পীযুষকে দুইটা ক্লাস আমাদের জন্য খুবই গ্রুপে পোস্ট করে দিয়ে আলামিন চৌধুরীকে ট্যাগ করে তাইলে হবে। জি ভাইয়া, আলামিন চৌধুরীকে ট্যাগ করে গ্রুপে পোস্ট করে দিন তাইলে হবে। আমি বলে দেখব। শেয়ার কোথায়? আজকে শেয়ার করব। তাহলে আপনারা একজন ইয়ে করে ফেলেন, দিয়ে দিয়ে ট্যাগ করে আলামিন চৌধুরীকে আপনারা একটু গ্রুপে পোস্ট করে দিলে হবে যে ভিডিও মার্কেটিং এর এটা কি দেখানো সম্ভব কিনা কোনো কিছু। তাহলে পীযুষকে হয়তো বা দুইটা ক্লাস যদি দিয়ে দেয়, মেনটেনগুলো করে পীযুষ ভাই, সরি আলামিন ভাই, যখন যাকে বানাতে হয়। নেক্সট ক্লাস কী বার আপনাদের? বৃহস্পতিবার। সম্ভবত আমি থাকবো না, ক্লাস ক্যান্সেল হতে পারে, অথবা ক্লাস যদি ক্যান্সেল না হয় মোটামুটি পীযুষ হয়তো বা টানবে অথবা মিথুন টানবে।
তো আজকে পোস্ট করে দিয়ে আজকে আপনি ক্লাসটা ক্যান্সেল হবে কিনা আজকে আমরা জানতে পারবো। তাহলে একটু শুরুতে হইতো যদি না, আমি আসলে অফিসে আজকে বলবো, আপনাদেরকে এসএমএস করে জানাই দিবেন। আমাদের ভাইয়া এই ক্লাসটা নিতে হচ্ছে পীযুষ ভাইয়াকে যদি বলে এই ক্লাস এক্সট্রা ভাবে এইটুকু ক্লাস আমি চেষ্টা করবো, এটা তো আমার হাতে না, এটা অথরিটির হাতে। আমাদের ই-কমার্সের কয়টা ক্লাস করতে আছে? ই কমার্সের একটা ক্লাস, জাস্ট একটা। জাস্ট একটা ই কমার্স সাইট কিভাবে তৈরি করে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করবো, আর কয়েকটা ট্রেকিং জিনিস একদম বেসিক লেভেল, প্রোডাক্ট কেদার প্রভাব এই বিষয়। ওগুলি কথা বললে হয়ে যাবে। ই-কমার্স নিয়ে আলোচনা করবো তৈরি করা কিভাবে যাবে। মার্কেট মানে কয়েকটা মার্কেটের রিভিউ দেখাবো যে তারা কিভাবে কাজ করতেছে, যে প্ল্যানটা শেয়ার করলে হয়তো একটু আপনারা কাজ করতে পারবেন। কোর্স কি আমরা বাইরে মানে ইন্টারন্যাশনাল বুঝি নাই? ই-কমার্স কি লোকাল হয় নাকি? লোকাল ই কমার্স, লোকাল ই কমার্স। ওকে, এসইও প্লাস 2 কিওয়ার্ড সিক্রেট মেথড। সিক্রেট মেথড হচ্ছে ওইটাই, ওই যে প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম কিওয়ার্ড রিসার্চ, যেসব কিওয়ার্ডগুলোর মান্থলি সার্চ ভলিউম 40, 50, 60 এবং তাদের কম্পিটিশনও খুব কম। আপনি যদি খুব ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখে একটা সাইট তৈরি করতে পারেন তাহলে বেটার হবে, ঠিক না? আচ্ছা, গেস্ট ব্লগিং দেখানো হয়েছে কি? ব্লগিংটা মানে একটা ইসের মতো গেস্ট ব্লগিং আর্টিকেল আর্টিকেল পোস্টের মতোই গেস্ট ব্লগিং এর লিস্ট বের করাটা দেখানো হয়েছিল মেবি আপনাদেরকে, ঠিক আছে? সো তাদেরকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে হচ্ছে কি আমি আমার এই আর্টিকেলটা তোমার এই নিশের ভিতরে অ্যাপ্রুভ করে দাও, তাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী সবগুলো পড়ে আপনি রিপ্লাই দিতে পারেন তাদেরকে। ফ্রি ইনফরমেশন শেয়ারিং কি হইতে পারে? কিছু স্লাইড শেয়ারিং সাইট আছে না, কিছু ফাইল শেয়ারিং সাইট থাকতে পারে না, ওইসব সাইটে আপনি শেয়ারিং করে, যেমন স্লাইড শেয়ারটাই যদি একটু এক্সাম্পল হিসেবে নিয়ে আসি, স্লাইড শেয়ারের ভিতরে কি আছে যে একটা স্লাইড, একটা প্রোফাইল তৈরি করলেন, সেখানে একটা স্লাইড দিয়ে দিলেন এবং স্লাইডটা একটা মানে কয়েকটা পিকচার দিয়ে একটা স্লাইড তৈরি করে আপনার নিচে আপনি বলে দিলেন যে এই সাইডের ভিতরে এই সলিউশনটা আছে, তুমি চাইলে এখান থেকে নিতে পারো, তাকে সাজেস্ট করে দিলেন। এটা একটা এক্সাম্পল হতে পারে। ফোরাম মার্কেটিং, নিশ বেস ফোরাম সাইটগুলো তো সার্চ করতে পারি সবাই, নিশ বেস ফোরাম সাইটগুলোতে গিয়ে ফোরাম মার্কেটিং করেন, ইনফরমেশন শেয়ার করেন, হয়ে যাবে, অ্যাটলিস্ট ভিজিটর আসবে। ওকে, ট্র্যাক লিস্ট বিশাল একটা পার্ট, অ্যাটলিস্ট 3 থেকে 6 মাস কাজ করার পর হয়তো বা মাথায় ঢুকবে যেটা আসলে মেইন প্রসেসটা কি, কিভাবে কাজ করে। আছে কি কেউ ট্র্যাক লিস্টে কাজ করে? ট্রাই করি না কিন্তু আইডিয়া আছে। আইডিয়া আছে। ট্র্যাক লিস্ট সাইটটা কিসের? ট্রাই লিস্ট সাইট আপনাকে অ্যাড পোস্টিং, অ্যাড পোস্টিং এর সাইট। এই অ্যাড পোস্টিং বাংলাদেশের ভিতরে আমাদের যে ক্লাসিফাইড সাইট লাইক victor.com, এখানে.com, এখানে আমরা কি করতেছি যে আমার যে প্রোডাক্টটা সেল করব সেই প্রোডাক্টের আমি একটা অ্যাড দিতেছি, তাই না? সেম জিনিসটা ইউনাইটেড স্টেটের সবথেকে ভালো চল হচ্ছে কি ট্র্যাক লিস্ট, আমাদের বাংলাদেশে খুব ভালো চল হচ্ছে কি এখানে.com, তাই না? সো এরকমটাই ইউনাইটেড স্টেটের সবথেকে বেশি এবং সবথেকে পপুলার হচ্ছে ট্র্যাক লিস্ট, এবং সেখানে পোস্ট করার জন্য আপনার মোবাইল নাম্বার লাগে। বাংলাদেশে যেরকম মোবাইল নাম্বার ম্যান্ডেটরি না, বাট ওইখানে মোবাইল নাম্বার লাগবে ইউনাইটেড স্টেটের, সেটা পিবিএ বলে, ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড। এখন মানে ইউনাইটেড স্টেটে সবথেকে বেশি পপুলার, বাংলাদেশের জন্য ট্রেড লিস্ট আছে। লিস্ট তো সব কান্ট্রির জন্যই আছে যেহেতু গ্লোবাল সেটা। কিন্তু আমাদের তো But দরকার ইউএস। আমরা তো ট্র্যাক লিস্ট ইউজ করি না বাংলাদেশিরা, আমরা সবসময় ইউজ করি খুব কম। কম, পয়সা যায়। 93% ইউনাইটেড জানেই স্টেটস না। এটা ইউজ করে। আমরা কখনো ট্র্যাক লিস্টে গিয়ে অ্যাড পোস্টিং করছি? কখনো করি না। অস্ট্রেলিয়া বলা চলে না। অস্ট্রেলিয়ান মার্কেটের জন্য লিখে রাখতে পারেন, সেটা হচ্ছে গিয়ে lucanto.com.au, খুব ভালো চলে। এবং অস্ট্রেলিয়ান মার্কেটে ট্র্যাক লিস্ট কতটুকু ভালো চলে জানি না, বাট লুকান্ততে কাজ করতেছি, ভালোই সাড়া পাচ্ছি। অ্যামাজন নিয়ে যারা কাজ করতেছেন তাদের জন্য এটা হয়তো বা লাগতে পারে, লুকান্ত। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটটা যে একটা আর্টিকেল দিয়ে রিভিউ লিখলেন, এটাকে আপনি ট্র্যাক লিস্টে পোস্ট করেন, সেখানে ভিজিটর আসবে, প্রোডাক্ট সেল হবে, খুব ভালো একটা মেথড বলতে পারেন
যে ভিজিটর আপনি গুগলের ফার্স্ট পেজে 6 মাস পর আপনি গুগলে র্যাঙ্ক করাবেন, দরকার কি? সেটা কাজ করতে থাকেন, এই 6 মাস কি বসে থাকবেন? তার সাথে আপনি লোকান্ত, তারপর হচ্ছে এরকম যতগুলো মার্কেট আছে ক্র্যাক লিস্ট টাইপের, ক্র্যাক লিস্টে মনে হয় না যে পোস্ট করলে সুবিধা হবে। লোকান্ততে আপনি ওয়েবসাইটের অ্যাড্রেস সহ পোস্টিং করতে পারবেন এবং পোস্টিং করলে সেল আসে। আমরা এই ব্যাপারেই কাজ করি। আমাদের জঙ্গলে অ্যাফিলিয়েট লিংক মিস হচ্ছে কি, আপনি একটা আর্টিকেল লিখছেন আপনার ব্লগ সাইটের ভিতরে, আর্টিকেলের ভিতরে রিভিউটা কার্ড দিয়েছেন অ্যামাজন সাইটে, ওই আপনার আর্টিকেলের যে লিংকটা ওইটা আপনি লোকান্ত.com এ শেয়ার করেন। শেয়ার করেন মিস হচ্ছে এইটাকে অ্যাড পোস্টিং, লাইক হচ্ছে কি আপনার ডিএসএলআর ক্যামেরা, একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে আপনি একটা রিভিউ লিখছেন, ভালো কথা, এখানে রিভিউ আছে, এটা যে ইউআরএলটা এটাকে আপনি লোকান্ত.com এ পোস্টিং করেন যে এই সাইটে তুমি আসো, ইনফরমেশনটা জানবা, এবং এইখানে যখন ক্লিক করবা সে কোথায় যাবে? AWS চলে যাবে। সো আমি তাকে এখানে খুব ভালোভাবে বুঝাইতেছি যে এই জিনিসটা এই, তুমি যদি নিতে চাও তাহলে নিতে পারো, কোথায় আছে ক্লিক করো, চলে যাও। সে তার এই প্রোডাক্টটা ভালো লাগলো না, সে আরেকটা প্রোডাক্ট নিল, বাট আপনি তো কমিশন পাচ্ছেন যেহেতু কতদিন পর্যন্ত কুকিটা থাকে? ইজি আজন ইউজ করলে 90 দিন পরে ইজি আজন আচ্ছা, প্রসেসরটা কি দেখাইছে? ইজি আজনটা কিভাবে ইউজ করতে হয় একটা ভিডিও দেখাইছে, না এই টাইপের কি যেন একটা দেখাইছিল, একটা ভিডিও দেখাইছে, কি দেখাইছে আল্লাহ জানে, আপনারা কি নাকি ভুলতে কিছু দেখানোর কথা না, আপনারা না, না, ঠিক দেখাইছে। একটা ভিডিও দেখাইছে, ভিডিও দেখাইছে, ওই একটা না 4-5টা ভিডিও দেখাইছে। ওকে, ট্র্যাক লিস্ট অ্যাড পোস্টিং সাইট, পোস্টিং করে লিড নিয়ে সেটা এখানে ইমেল মার্কেটিং করতে পারে। ট্র্যাক লিস্ট হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য একটা বড় ধরনের একটা সাইট যেখান থেকে আমরা খুব ভালো আকারে লিড কালেক্ট করি। প্রথম দিকটা কোড লিড থাকে, পরের কিছু হচ্ছে পার্সোনাল সেকশনে কোড লিড থাকে, বাট অন্যান্য সেকশনে ডিরেক্ট লিড দিয়ে দেয়। হ্যাঁ, ন্যানিতে কাজ করেন একদম ডিরেক্ট লিড পাবেন। হাউজিং এ কাজ করেন, হাউজিং এন্ড অ্যাকচুয়ালি জব সেক্টরে কোড লিড দিবে। এখন ঝামেলায় যাওয়ার কি দরকার? এগুলো সেক্টর ওয়াইজ কোড লিড এবং হ্যাঁ, কোড লিড করলে আপনার ব্যাক করলে বা ওরা অরিজিনাল জমে থেকে ব্যাক করে, মানে মেল থেকে ব্যাক করে। হ্যাঁ, কোড লিডটা কে দিলে তারা আমার অরিজিনাল মেল থেকে রিপ্লাই করবে, তাকে বলতে হবে যে আমার ওই ইমেলে আপনি রিপ্লাই করেন। এখানে তো ওই যে রিপ্লাই অপশনটা পেটস নিয়ে কাজ করতে পারেন, পেট ফুড, ডগ ফুড এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, ট্র্যাক লিস্টে ভালো সারা পাওয়া যায়। ন্যানি নিয়ে কাজ করেন, ন্যানি নিয়ে স্টার্ট করেন, ন্যানিটা ইজি, একদম ডিরেক্ট লিড পাওয়া যায় তো ভালো। আচ্ছা, কোশ্চেন আনসার সাইট, তাই না? ন্যানি ন্যানি স্পেলিংটা কি জানি? ভুলে গেছি, কম্পিউটার বানাই না। আমি তো মানে ট্যাগ লিস্টে তো পিকচার অ্যাড করা যায়, পিকচার আমার সাইটে দিয়ে দিলাম, হ্যাঁ, সেটা দেওয়া যায়, বাট কয়জন যায়? তো এটা ডাইরেক্টলি এসে যায় হবে কনভার্ট হবে। আচ্ছা, একটা ফ্রি মেথডে, ব্লগিং মেথডে আমরা কিভাবে একটা সাইটকে এস্টাবলিশ করতে পারি এবং সেখান থেকে বাল্ক আকারে কিছু ভিজিটর লিড নিতে পারি, প্লাস হচ্ছে কি সেটাকে খুব ভালোভাবে ইফেক্টিভ ওয়েতে আমি ইউজ করতে পারি। লাইভ এক্সাম্পল দেখাবো না, লাইভ এক্সাম্পল দেখালে একটু সমস্যা হয়। সো আমরা এখানে একটু ডিজাইনটা আঁকবো, প্রত্যেকটা পার্ট একটু বোঝার চেষ্টা করব যে কি কি হচ্ছে, কি কারণে কি হইতেছে, এবং এটা করব কেন, এটা করলে কি হবে। ঠিক আছে, কোশ্চেনটা আপনারা যদি না করেন তাহলে আমি সামনে আগায় যাব, সুবিধা হয় আমার জন্য, তাই না? ওকে, ধরুন এই একটা সাইট, ধরেন একটা সাইটের নাম কি রিলেটেড সাইট, হেলথ রিলেটেড, তাই না? ধরেন এই
একটা সাইট নিলাম আমি, নাম কি market.com। তার ভিতরে আমি ধরে নেই তিনটা নিশ নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স নিয়ে, আরেকটা হচ্ছে গিয়ে এই একটা সাইট কতটা প্ল্যাটফর্ম আমি নিয়ে আসবো একটু জাস্ট খেয়াল করবো, ঠিক আছে? যে একটা ব্লগিং সাইট যদি এস্টাবলিশ করতে পারেন এখানে কত ধরনের আর্নিং হয় এই জিনিসটা একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করবো। ইন্স্যুরেন্স নিয়ে প্রোডাক্ট বেস কিছু নিয়ে আসলাম, প্লাস হচ্ছে গিয়ে আপনার ইন্স্যুরেন্স, হেলথ প্রোডাক্ট, আরেকটা কি ধরেন এই দুইটাই, আরেকটা লাগবে না, এই দুইটাই না ভাই আরেকটা বলেন। দুইটা এক্সাম্পল হিসেবে গেলাম। একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, আরেকটা হচ্ছে হেলথ প্রোডাক্ট। healthmarket.com এটা হচ্ছে আমার ডোমেন নাম। আচ্ছা, তো এটার ভিতরে দুইটা রাখাই যায়। এই প্রোডাক্টের ভিতরে আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে পারি না, এটা কিন্তু ক্যাটাগরি না, এটা আমি বলতেছি যে কয়টা ধরনের এই ইয়েটা হবে, ডিজাইনটা আর কি দেখাইতেছি। আমার একটা পার্ট হোম পেজের ভিতরে এরকম পার্ট হইলো যে অনেকগুলা নিশ নিয়ে, দ্যাট মিনস হচ্ছে কি আমি বডি বিল্ডার যেসব প্রোডাক্টগুলো আছে ওগুলি বেস করে একটা মানে জিম টাইপের আমি একটা ক্যাটাগরি রাখলাম। আরেকটা ক্যাটাগরি রাখলাম হচ্ছে কি বিউটি রিলেটেড, আরেকটা ক্যাটাগরি রাখলাম হচ্ছে ওয়েট লুজ রিলেটেড, ঠিক আছে? বাট এইটার ভিতরে আমার এই জিনিসগুলা মানে এই ক্যাটাগরির ভিতরে এই জিনিসগুলো আমার সবথেকে বেশি চলবে। আচ্ছা আসি, ফার্স্ট ক্যাটাগরিটা ধরে নেই হচ্ছে কি জিম, সেকেন্ড ক্যাটাগরিটা ধরলাম বিউটি, থার্ড ক্যাটাগরিটা ধরলাম হচ্ছে গিয়ে ওয়েট লুজ। এগুলা কি প্রোডাক্টের ভিতরে? না না না, প্রোডাক্টের ভিতরে না, আমি বলতেছি যে বলাই ফেলছি ক্যাটাগরি আগে প্রোডাক্ট এগুলি দেখা বলাই ফেলছি। এটা হচ্ছে কি আমার ক্যাটাগরি মানে আমি নিশের ক্যাটাগরি। নিশ, এটা বিউটি, এটা হচ্ছে ওয়েট লুজ, এরকম হচ্ছে কি একটা ক্যাটাগরি আর একটা নিশ। এখন এই জিমের ভিতরে আমি কি একটা দুটো আর্টিকেল পোস্ট করবো না অনেকগুলা? অনেকগুলা। সো একটা জিমের প্রোডাক্ট, মার্কেট হেলথের ভিতরে একটা জিমের প্রোডাক্ট নিলাম আমি, জিম রিলেটেড বডি বিল্ডিং এর যে ইয়াগুলো আছে এরকম একটা প্রোডাক্ট নিলাম। এই একটা প্রোডাক্টকে কিভাবে করে সাজাবো এই রিভিউটাকে সেটা একটু দেখাবো। ধরেন এই প্রোডাক্টের পেজটা হচ্ছে আমার এইটা, আমি খুব সুন্দরভাবে এখানে 2500 ওয়ার্ডের আর্টিকেল লিখলাম। আর্টিকেলের লিখের ভিতরে প্রথমে আমি একটা ইমেজ দিয়ে খুব সুন্দরভাবে, যেমন ইউজার যেমন রচনা মনে না হয় যে এটা একটা রচনা, ঠিক আছে, একঘেয়েমি যেন মনে না হয়, তাকে প্রত্যেকটা স্টেপের পর খুব সুন্দরভাবে তাকে বুঝাই দেবো যে হচ্ছে কি এটা এই জিনিস, এটা এই জিনিস, তুমি এটা নিতে পারো, কম্পেয়ার করে দেখাবো আরো 3-4টা প্রোডাক্টের সাথে। আচ্ছা, প্রোডাক্টের এটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ পেজ। এখন এই প্রোডাক্টের রিভিউ পেজটা ভিতর থেকে অ্যাট লিস্ট আমার 2 থেকে 3টা আমার অ্যাফিলিয়েট লিংক থাকবে। ফার্স্ট অ্যাফিলিয়েট লিংক হইতে পারে অ্যামাজনের, পারে না? সেকেন্ড অ্যাফিলিয়েট লিংক থাকতে পারে হচ্ছে মার্কেট হেলথের, পারে না? আচ্ছা, যদি ম্যাক্স পয়েন্ট অথবা পিওর ফ্লার অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে একটা লিংক থাকতে পারে, পারবে না? কয়টা হইলো? তিনটা রিলেটেড প্রোডাক্ট, সেম প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট। আপনি কি করলেন? এক পেজে তিনটা প্ল্যাটফর্মের অ্যাপের লিংক দিছি, এর জন্য কোনো সমস্যা হয় না? আমাদের তো সমস্যা হচ্ছে না। আমরা ওই যে নো ফ্লো যে এটা জানার জন্য আচ্ছা, এই লিংকগুলো হবে ফার্স্ট ডু ফলো আর নো ফলো। নো ফলো। সব সময় অ্যাফিলিয়েট লিংক হবে নো ফলো, ক্লিয়ার? ওকে, যদি নো ফলো কি সেটা না বুঝি একটু দেখে নিব। ইন্টারনাল লিংকগুলো ডু ফলো হবে। হ্যাঁ, ইন্টারনাল লিংকগুলো ডু ফলো হবে। ওকে, এগুলা কি নো ফলো হবে? হ্যাঁ, অ্যাফিলিয়েট লিংকগুলো সব সময় নো ফলো হবে। আউটবাউন্ড লিংক যেগুলো সেগুলো সব সময় নো ফলো হবে। ওকে, এর ভিতরে আমার এই যে 3টা প্রোডাক্ট নিলাম, এই 3টা প্রোডাক্ট আমি কম্পেয়ার করে দেখাচ্ছি যে হচ্ছে কি এইটা এই, এটার এই, এটার এই, তুমি চাইলে কোনটা নিবা নাও, বাট যেখান থেকেই নাও আমার তো একটা কমিশন আসবে, ঠিক আছে? মানে তাকে চয়েস করার সুযোগ। হ্যাঁ, তাকে চয়েস করার, তার সামনে বুঝাই দিলাম যে আমার কাছে বেস্ট হচ্ছে এইটা,
তুমি যদি চাও তাহলে এটাও নিতে পারো, তুমি যদি চাও তাহলে ওইটাও নিতে পারো, তোমার কাছে বেস্ট কোনটা সেটা নাও, বাট আমার কাছ থেকে নাও। ক্লিয়ার? ওকে, এই যে একটা অ্যাফিলিয়েটের পেজ, রিভিউ পেজ, এই রিভিউ পেজকে ঘিরে যেহেতু এটাকে অ্যাফিলিয়েট পেজ, অ্যাফিলিয়েট লিংক আছে, সেহেতু এটা গুগলের ফার্স্ট পেজে উঠতে নাও পারে, এটা আমি ধরেই নিলাম। তাহলে তাকে কি করা যায়? গুগল, আমার টার্গেট হচ্ছে কি আমি গুগল থেকে আমি মার্কেটিং করে এখানে নিয়ে আসবো, অথবা পিপিসি ক্যাম্পেইন করব। দুই ধরনের মার্কেটিং করব, একটা হচ্ছে পিপিসি, সেটা বিং হোক, ফেসবুক হোক, আর একটা হচ্ছে কি অর্গানিক ভাবে এই পেজটা, রিভিউ পেজটা গুগলের ফার্স্ট পেজে নাও আসতে পারে। সো এইটাকে ঘিরে অ্যাট লিস্ট 8টা আর্টিকেল হবে। কোন নিশের ভিতরে? এই জিম নিশের ভিতরেই আমার 8টা আর্টিকেল, নবম নম্বর আর্টিকেলে গিয়ে এই আমার রিভিউ পেজটা হবে। এই হচ্ছে একটা আর্টিকেল, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। প্রত্যেকটা থেকে আমি তাকে কি করতেছি? সাপোর্ট দিতেছি। দ্যাট মিন্স ইন্টারনাল লিঙ্কিং করে বলতেছি এইটা একটা কিওয়ার্ড বেস করে, এইটা আরেকটা কিওয়ার্ড বেস করে, এইটা আরেকটা কিওয়ার্ড বেস, মানে 8টা কিওয়ার্ড দিয়ে 8টা আর্টিকেল হবে। সবগুলো তো জিমের উপর হবে। অবশ্যই রিলেটেড আর্টিকেল এবং সবগুলা রিলেটেড হবে, এবং একটার থেকে আরেকটা আপনার কি ধরনের লিংক হবে? ইন্টারনাল ইন্টারনাল লিংকিং। বাট কোন ধরনের হুইল তৈরি হবে এখানে? সার্কেল। আরেকবার মানে আমরা জিমের থেকে আমরা তো একটা রিভিউ আর্টিকেল লিখলাম। আচ্ছা, তাহলে এটাকে আমি ভুলে যাই, আমার এখানে কোনো ক্যাটাগরি আছে, এটা আপাতত ভুলে যাই। আচ্ছা ধরে নেই এটা হচ্ছে কি আমার রিভিউ পেজ, এটা হচ্ছে আমার রিভিউ পেজ। এই সেম ডোমেনের ভিতরে একটা আর্টিকেল লিখলাম, 2টা আর্টিকেল লিখলাম, 3টা আর্টিকেল, 4টা, 5টা, 6টা, ধরে নিলাম 6টা আর্টিকেল লিখলাম। ওকে, এখানে যে কন্টেন্টটা 700 ওয়ার্ডের, প্রত্যেকটা কন্টেন্ট অ্যাটলিস্ট 700 ওয়ার্ড হবে, এবং ইউনিক কিওয়ার্ড দিয়ে এখানে একটা কন্টেন্টের থেকে আমাদের ম্যাক্সিমাম 3টা লিংক হয়। একটা পেজ থেকে ম্যাক্সিমাম 3টা এক্সটার্নাল অথবা ইন্টারনাল লিংক হয়। ধরে নিলাম এই যে কন্টেন্টটা লিখলাম, এখান থেকে একে একটা ব্যাকলিংক দিতে পারবো না, এর যে কিওয়ার্ডটা এই আর্টিকেলের ভিতরে রেখে আমি তাকে ব্যাকলিংক দিলাম। এখান থেকে আরেকটা ব্যাকলিংক তাকে দিতে পারবো না, আর আরেকটা ব্যাকলিংক মাঝখান থেকে আমি একে দিতে পারবো না, যাবে? ডোমেন কিন্তু সেম ডোমেন, ডোমেনের নাম কি? healthmarket.com। ওকে, এখান থেকে একে একটা ব্যাকলিংক দেওয়া যাবে না? ভাই ওইখানে কি অ্যাফিলিয়েট লিংক দেওয়া যাবে না? কোথায়? সাবগুলোতে না, অ্যাফিলিয়েট লিংক থাকবে এইটাতে, রিভিউতে। রিভিউ পেজটাতে আমার অ্যাফিলিয়েট লিংক থাকবে। এগুলো হচ্ছে গিয়ে আমার সাপোর্ট আর্টিকেল। কেন এইরকম ভাবে করব সেটা আমরা একটু পরে আসতেছি, আগে দেখা দেখা গেল যাক। আপনার সাপোর্ট গুলোতে র‍্যাঙ্কিং উঠে গেল কোন একটা হ্যাঁ, উঠতে পারে, কোনো সমস্যা না। জাস্ট একটু আগে দেখি, একে ব্যাকলিংক দেওয়া যাবে না, আবার এখান থেকে একে একটা ব্যাকলিংক দেওয়া যাবে না, করা যাবে না। হবে না এরকম? অনেকটা ক্লোজ করে ফেললাম, তাই না? সবগুলো আর্টিকেলে তো আপনার সার্কেলের জায়গা ঘুরতে ওয়ান কাইন্ড অফ সার্কেল। কি হইতেছে এটা পরে, আমি একটা লিংক হুইলের মতো করলাম। কেন করলাম একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, এটা একটা পেজ, সবগুলো একটা পোস্ট একই ডোমেনের ভিতরে লিংক হুইল করলে তেমন একটা ইফেক্ট পড়বে না, আমাদের পড়তেছে না। ওগুলো তো পেজের উপরে তো আমি ডু ফলো। হ্যাঁ, ডু ফলো গুলো করব, আর এই লিংকটাকেও আমরা ডু ফলো করব। এখান থেকে শুধু আমার নো ফলো লিংকটা আউট হবে। 3টা লিংক, 4টা লিংক, 6টা লিংক, যেভাবেই দেন অ্যাফিলিয়েট লিংকগুলো। আচ্ছা, তাতে সুবিধা কি? একটা ভিজিটর আমি এখানে ড্রাইভ করাইলাম, ভিজিটরকে আমি এখানে নিয়ে আসলাম এই পেজটাতে, এই আর্টিকেলটাতে। সে যখন এখানে আসলো, খুব সুন্দরভাবে তাকে খেয়াল করেন যে আর্টিকেলটা পড়ার সময় সে এইখানে যাচ্ছে, ঠিক না? হয়তো বা এখানে না গেল, এখানে আসতেছে, অথবা আমার এই রিভিউ পেজে ডাইরেক্ট ঢুকে গেল। প্রত্যেকটা পেজের মধ্যে আমি রিভিউর জন্য আলাদা একটা লিংক রেখে দেব। হ্যাঁ, যখন সে রিভিউতে ক্লিক করবে তখন এই রিভিউতে চলে যাবে। হ্যাঁ, রিভিউতে লিংক না, এটা একটা কিওয়ার্ড দিয়ে একে সাপোর্ট দিবে।
আচ্ছা, এইখানেও যখন আসলাম, এখানেও দেখি যে সে যখন এখান থেকে এখানে চলে গেল, এখানে গেল না, এখানেও গেল না, এখান থেকে সে এখানে আসতে পারে, এখান থেকে এটাতেও আসতে পারে, তাই না? সে যদি এখানে আসলো, দেন এটাতে আসলো, দেন যদি আপনার এই রিভিউ পেজে চলে যায়, তাহলে অ্যাটলিস্ট সে একটু ধারণা নিয়ে এখানে আসছে না? এখানে যখন তাকে আরেকটু বললাম, কম্পেয়ার করে দেখাইলাম যে এই প্রোডাক্টগুলো আছে, তোমার জন্য তোমার যেটা বেস্ট হবে সেটার থেকে তুমি কিনে নাও, সে কিন্তু এখান থেকে গিয়ে খুব সুন্দরভাবে কিনে নিল। আমার ভিজিটরটা কি বাইরে চলে গেল? না। তাকে আমি একটা ফানেল, এটা ওয়ান কাইন্ড অফ ফানেল, এই ফানেলের ভিতরে একটা জায়গায় ঢুকাচ্ছি, দেন সে আমার যেখানেই যাক না কেন আমার ফানেলের ভিতরেই আছে এবং আমার এই প্রোডাক্টটা কিনে বের হচ্ছে। নাম্বার 1 কন্ডিশন ছিল এইটা। ভাইয়া সিমিলার প্রোডাক্টের উপর কতগুলো পোস্ট করে সার্কেল করলে ভালো হয়? আমরা 8টা করে পোস্ট করি ফার্স্ট টায়ারে। ভাই মিঠুন ভাই তো বলছিল যে এরকম সাবস্ক্রাইব করলে পরে গুগল পেমেন্ট করবে। হ্যাঁ, গুগল পেম করবে, এটা আবার দেখতে হবে আপনাকে যে এই জিনিসগুলো আমি তো এখন আপনাদেরকে বোঝানোর জন্য লিংক হুইল করে ফেলছি। আমরা করে হচ্ছে কি র্যান্ডম লিংক হুইল, র্যান্ডম লিংক হুইলটা আমরা করি সব সময়। যে দেখা যায় যে এখান থেকে এরকম হয় যে এই ব্যাকলিংক দিতেছে একে, এই ব্যাকলিংক দিতেছে একে, এই ব্যাকলিংক দিতেছে একে, কে কাকে দিতেছে কোনো হিসাব নাই। বর্তমানে সম্পূর্ণ বুঝতে না হ্যাঁ, পারে। দুইকে কিন্তু দুই কখনো এককে দিচ্ছে না, দুই দিবে চারকে, হ্যাঁ, চার দিবে তিনকে, তিন দিবে ছয়কে। উলট পালট একদম র্যান্ডম আকারে হবে এই মানে জিনিসটা, তারা বুঝতে না পারে বুঝতে না পারে। আচ্ছা, সেক্ষেত্রে কি আমরা এগুলোতে ওই যে এটা কিসের জন্য করলাম? No follow করে দেব? একটা প্রোডাক্ট সবগুলো ডু ফলো হবে, শুধু এই রিভিউ পেজ থেকে আউট এক্সটার্নাল লিংকটা হবে। একটা জিনিস খেয়াল রাখেন যে এক্সটার্নাল লিংক হবে নো ফলো আর ইন্টারনাল লিংকগুলো হবে ডু ফলো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকে যদি একটু সুন্দরভাবে সাজাই আমি, এই পানির বোতলটা এইভাবে দেখলে কিরকম লাগে? আচ্ছা, এতক্ষণ যে ডিজাইনটা দেখাইছিলাম এরকম ছিল, তাই না? এটাকে যদি একটু এরকম করি তাহলে কিরকম হবে ডিজাইনটা? তাই না? বুঝতে পারছি কি? প্যানেলটাকে আগে এরকম ছিল, সেটাকে একটু দাঁড়া করাইলাম। ডিজাইনটাকে সবগুলো তো একটা লেয়ারেই আছে, তাই না? জি একটাতে আছে না? জি এটাকে যদি আরেকটু সুন্দরভাবে সাজাই আমি, একটা সিরিয়ালে সবগুলো ব্যাকিং নিয়ে আসি, হুম, আসবে না? আসবে। এটা হচ্ছে গিয়ে T1 টায়ার 1। ওভারঅল কি ভাই লিংক টায়ারিংটা বোঝাচ্ছে? জি, এই টায়ার 1 এ যেটা ছিল সেটা কি আমার ইন্টারনাল হচ্ছে না? টায়ার 2 তে আমরা কি করি, যেটাকে সোশ্যাল বুকমার্কিংটা সবগুলাকে সোশ্যাল বুকমার্কিং করি। দেন আমরা কখনো এটাকে গুগলের ফার্স্ট পেজে ওঠার টার্গেট করি না, আমরা টার্গেট করি হচ্ছে কি এই যে লিংকগুলা, আমার এই যে আর্টিকেলগুলা, এই আর্টিকেলগুলোকে গুগলের ফার্স্ট পেজে ওঠানোর চেষ্টা করি। কারণ এই সকল কিওয়ার্ড, যে সকল কিওয়ার্ডগুলো নেই আমরা, তার মান্থলি সার্চগুলো থাকে 40 এবং কম্পিটিশন লেভেলটা থাকে ম্যাক্সিমামই 0। সো আমরা একটা আর্টিকেল লিখে সোশ্যাল বুকমার্ক, তারপর এটা হচ্ছে T2, T3 থেকে যদি আমি ফোরাম পোস্টিং করি বিভিন্ন ডোমেন থেকে, তখন দেখা যায় কি এটা এই সার্কেলটা টোটালি গুগলের ফার্স্ট পেজে চলে আসে খুব ইজিতে। সময় লাগে কতদিন? ম্যাক্সিমাম 7 ডেজ। আমাদের 4টা টায়ার করলে অ্যাটলিস্ট খুব সুন্দর হয়ে যায়। আমরা যখন টায়ার এটা T2 থেকে ব্যাকলিং করতেছি কাকে? T1 কে। আবার T3 থেকে ব্যাকলিং করতেছি কাকে? T2 কে। ভাই এটা বুঝাইছিলেন, এটাকে বুঝাইছিলেন, হ্যাঁ। এটা বুঝাইছিলেন। কালকে বুঝেছি। তো আচ্ছা ভাইয়া, ফ্রি আমরা- মেথডটা এরকমই যে এতটুকু যখন বুঝতে পারছেন,
দ্যাট মিন্স প্রত্যেকটা কন্টেন্ট আমি যখন লিখতেছি, আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমরা যখন সিমিলার প্রোডাক্টের উপর আপটা পোস্ট করব, হ্যাঁ। একটাতে থাকবে অ্যাফিলিয়েট লিংক, হ্যাঁ একটা হচ্ছে রিভিউ পেজ, হ্যাঁ রিভিউ পেজ। হ্যাঁ তো রিভিউ পেজটা আমরা কখন পোস্ট করব? রিভিউ পেজটা আপনি ফার্স্টেও পোস্ট করতে পারেন, মাঝখানে অথবা 9 নম্বরেও পোস্ট করতে পারেন, অথবা লাস্টেও পোস্ট করতে পারেন। আমরা যে আপটা পোস্ট করব, হ্যাঁ একটা পোস্টের পোস্টটা- মাঝখানে করতে পারেন, যে কোনো সময় ঠিক পোস্ট আছে, করতে পারেন। হ্যাঁ। প্রতিটা পোস্ট আমরা কতক্ষণ পর পর বা কয়দিন পর পর করব? এটা আমরা আসলে সিকোয়েন্স ফলো করি। যেমন হচ্ছে কি একটা নিশ, আপনি যদি আপনার এই আর্টিকেল বেস করে আপনি যদি রেগুলার আপডেটেড রাখেন, একটা হচ্ছে আমরা প্রোডাক্ট বেস এতক্ষণ যা দেখালাম সব হচ্ছে প্রোডাক্ট বেস, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে ব্লগ, যেটা কি আমার র্যান্ডমলি আমি আমার ইউজারদেরকে, যে যারা ভিজিটর আছে তাদেরকে আমি রেগুলারলি আমি আপডেট রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমার এক হিসাব হচ্ছে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 7 দিনের ভিতরে আমি 2টা করে পোস্ট পার ক্যাটাগরিতে পাবলিশ করি। আর এই যে ফাইনালটা তৈরি করলাম, এই ফাইনালের জন্য আমরা একসাথে পোস্ট করে ফেলি, একসাথে করা যাবে? একসাথে করে দিই আমরা। সেটাই তো ভালো হয়, কারণ যদি দেখা গেল যে ওই সার্কেলে ঘুরতেছে বা কোনোখানে অ্যাফিলিয়েট লিংক পাচ্ছে না, Affiliate রিভিউ link পাচ্ছে পাচ্ছে না, আমরা ওই একসাথে করে দিই। প্রত্যেকটা সার্কেল, প্রত্যেকটা প্রোডাক্টের জিনিস একদিনে বসে সবগুলা 6-7 ঘন্টা লাগে, সবগুলো একসাথে করেই উঠে যায়। এক্ষেত্রে কোনো সমস্যা নেই না? আমার কোনো সমস্যা হয় না। মানে আগে তো আর্টিকেলগুলো আমরা রেডি করতে হ্যাঁ, আর্টিকেলগুলো তো রেডি করতে হবে, জি। আর রেগুলার প্রতি সপ্তাহে তো আমার 2টা করে পোস্টিং চলতেই আছে। এক টপিকের উপরে নিয়মিত পোস্টিং করতে হবে। বুঝছেন? একটা আর্টিকেলের উপরে নিয়মিত না না না, একটা আর্টিকেল কেন, আপনার এই জিম রিলেটেড আমি ব্লগ সাইট করতেছি, তার ভিতরে আমার প্রোডাক্টের রিভিউ যাচ্ছে, তাকেই আবার আমি ঘুরে ফিরে ধরে রাখতেছি। এখন এই যে একটা সাইট, এখানে কয়টা ধরনের অ্যাফিলিয়েট আসছে, অ্যাটলিস্ট 2 থেকে 3টা অ্যাফিলিয়েট লিংক এখানে চলে আসছে, তাই না? দ্যাট মিন্স এদের মার্কেটিং করতেছি। আর একটু খেয়াল করি যে আমার ইমেল মার্কেটিং করা দরকার না? ইমেল মার্কেটিং করার জন্য আমি কি করলাম, যে আমার পেজের ভিতরে এখানে তো আমি অলরেডি দিয়ে রাখলাম, তাই না? তো সবার নিচে কি আমি দিয়ে রাখতে পারি না যে ইমেল অ্যাড্রেসটা, সাবস্ক্রাইব বাটনটা, তার কাছ থেকে লিড কালেক্ট করার জন্য? ওকে, আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে এই লিডটা সে যখন চলে যাওয়ার সময় এক্সিট পপআপের সময়, যে এক্সিট পপআপে ক্লিক করার আগে যখন মাউস কার্সরটা চলে গেল, তখনই কিন্তু তাকে আমি পপআপ দিয়ে বলতেছি যে হচ্ছে গিয়ে এই অফারটা তোমার কাছে আছে, আমার কাছে আছে, তুমি যদি চাও তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, আমি ইমেলে সেন্ড করে দেব। তাতে হলো কি যে তার লিডটাও পেয়ে গেলাম, আর সেও হ্যাপি রইল। দেন সে যেই ক্যাটাগরিতে আসছে, সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা প্রতি মাসে, প্রতি সপ্তাহে আমি তাকে ফলো করতেছি, ফলো আপ দিতেছি। লিড কালেক্ট করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে কি এইটা। এবং প্যাসিভ ইনকাম যদি আর্নিং করতে চান, তাহলে ব্লগের উপরে কোনো কিছু কি আছে? এটার প্লাগইনের নামটা যেন কি? কোনটা? যে ক্লোজ করার সময় যে এটা আসবে। আমি ইউজ করে হচ্ছে গিয়ে র্যাপিড মেইলার। সরি, র্যাপিড মেইলার, রেপিড মেইলার। জি আমি ইউজ করি র্যাপিড মেইলার। এখন আপনাদেরকে কোনটা দেখানো হয়েছে কিংবা কোনটা কোন প্লাগইনের কথা বলা হয়েছে? রেপিড মেইলার কথা বলছিল। হ্যাঁ, পড়ে নেন, দেখেন কিছু হয় কিনা আপনাদেরকে দিয়ে। ক্লিকব্যাঙ্ক কিংবা যে নেট মার্কেটের যে ওয়েবসাইট, এখানকার যে প্রোডাক্টগুলো, সেক্ষেত্রে তো আমার এটা ভাইরাল করতেছে পপআপটা, তো ওটা তো দিতে মানা করতেছে। আমি তো হচ্ছে গিয়ে সব পেজ তো আর দিব না, যেটা রিভিউ পেজ, যেটাকে মার্কেটিং করব, ঠিক আছে, সেইটাতে আমি দিব না, বাদ বাকি সবগুলোতে দিব। আচ্ছা, এমনি আমি ওই যে আর্টিকেলের পেজটাতে আর্টিকেলের পেজগুলোতে দিব। হচ্ছে পেজ, একটা হচ্ছে পোস্ট।
পোস্টগুলোতে থাকবে, পেজগুলোতে থাকবে না। পেজগুলো হবে রিভিউ পেজ। ল্যান্ডিং পেজের মতো রিভিউ পেজ হ্যাঁ, রিভিউ পেজটা থাকবে হচ্ছে ল্যান্ডিং পেজের মতো। দেন সব কিছু মিলে আপনাকে কাজ করতে হবে, কোনো ওয়ে নাই এখানে। ওকে, টপ 10 কনভার্সন কান্ট্রি কোনটা? ফার্স্ট হচ্ছে কি অস্ট্রেলিয়া। ইন্ডাস্ট্রিতে মার্কেটে যারা আছে তারা ম্যাক্সিমাম সময় আপনাকে ইউনাইটেড স্টেট দেখায়, তাই না? এবং যদি এটা ইউনাইটেড স্টেট দেখায়, কেন দেখায় জানি না, হয়তো আপনাদেরকে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম এইসব সাইড থেকে আপনাকে মুভ করা দেওয়ার জন্য হইতে পারে একটা। সব থেকে মজা হচ্ছে থার্ড টায়ার কান্ট্রিগুলোকে নিয়ে যদি কাজ করতে পারেন, সিপিএর জন্য থার্ড টায়ার কান্ট্রিগুলো নিয়ে কাজ করতে পারেন, তাহলে সবাই হচ্ছে ফার্স্ট টায়ার কান্ট্রিগুলোকে নিয়ে কাজ করে। আপনি যদি একটু ডিফারেন্ট ওয়েতে থার্ড টায়ার কান্ট্রি অথবা সেকেন্ড টায়ার কান্ট্রি নিয়ে কাজ করেন, তাহলে খুব ভালো হবে, কনভার্সনও খুব মোটামুটি খারাপ হবে না। এটা তো ফার্স্ট টাইম। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম না। এখানে ফার্স্ট টায়ার না, ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার দুটো মিক্স করা আছে এখানে। গুগলে সার্চ করবেন সিপি এর জন্য ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার কান্ট্রির লিস্টগুলো কি কি, এখন না করলেও চলবে। বলার পর পরে বাসায় যাওয়ার পর আর খেয়াল থাকে না। ওকে, আপনাদের জন্য আজকে থ্যাঙ্কস। যদি কোনো কোশ্চেন দেওয়ার থাকে বলতে পারেন। একটা ফোরামের অ্যাড্রেস বের করতে হবে। তো আমাকে মেল করেন নাই, কি মেসেজ পাওয়া হয়েছে? মেসেজ কি নামে? ঈশ্বর প্রাইস ফেসবুকে দেখো কি নামে ভাইয়া? ঈশ্বর প্রাইকার। আবার একটু হাই জানান তো এখন। আবার ফিল্টারিং করে ফেলে দেয় তো? হ্যাঁ, পাইছি। ফিল্টারিং করে ফেলে রাখছে আপনাকে, আমার দোষ নাই। ফিল্টারিং এর ডিসেবল হয়ে গেছে, আরেকবার একটু দিবেন কি? ফিল্টারিং ডিসেবল করে দিছে। ফেসবুকে নকল করে কথা বলেন না কেন ভাইয়া? ফেসবুকে নকল করে কথা বলেন না কেন? সময় পেয়ে ফেসবুকে আসার সময় হয় কথা বলার সময়। ফেসবুকে অনেকগুলো নক আসে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা ভাই, এখানে একটা ইয়া হয়েছিল। Johnson